আমি নমিতা। আমার রান্নাঘর শ্রীময়ী রন্ধনশালাতে আপনাদের ভালোবাসা দিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকের রেসিপি বেগুন আলুর সর্ষে ঝাল। এর জন্য আপনাদের বিশেষ কিছু প্রয়োজন নেই। লাগবে 2টো বেগুন, 1টা আলু, 2টো ছোটো টমেটো, একটু সর্ষে, একটু আদা, একটু কাঁচা লঙ্কা। বেগুনগুলো লম্বা করে কেটে নিয়েছি, আলুটাও পাতলা লম্বা করে কেটে নিয়েছি। এরকম করে টমেটো কেটে নিয়েছি, 2 চামচ সর্ষে, 3টে কাঁচা লঙ্কা, একটু আদা, একটু হিং, একটু গোটা জিরে, আর দেব 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, একটু হলুদ, আন্দাজ মতো নুন। এবার আমি তেল দেব। তেলটা আপনারা আপনাদের আন্দাজ মতো দেবেন। আমরা একটু বেশি তেল খাই, তাই একটু বেশি তেল দিলাম। এবার তেলটা গরম হওয়া অবধি একটু ওয়েট করব। আমার একটা ছোট্ট 2 বছরের বাচ্চা আছে, আর আমি একটু হোম ডেলিভারিও করি। আমি ছোটোখাটো হোম ডেলিভারিও করি। আমার নতুন নতুন রেসিপি করতে খুব ভালো লাগে। এবার তেল গরম হয়নি বন্ধুরা, আর একটু তেলটা ভালো করে গরম করতে হবে। এগুলো সব কেটে যাওয়া অবধি ওয়েট করতে হবে। আমি সর্ষের তেল, মশালের সর্ষের তেল ব্যবহার করি, আপনারাও চাইলে ব্যবহার করতে পারেন, খুব ভালো তেল। এবার একটু গ্যাসটা আস্তে করে নেব। এবার আমি ফোড়ন দেবো গোটা জিরে আর 1 চা চামচ হিং। দুটো আমি একসাথে রেখেছিলাম, তাই একসাথে দিয়ে দিলাম। এবার দেবো 2টো শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা। এবার দেবো আলুটা। আলুগুলো লাল লাল ভাজা হলে, একটু লাল লাল ভাজা হয়ে যাবে, তারপর আলুগুলো ছেড়ে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এগুলো একটু লাল লাল ভাজা হবে, একটু হালকা সেদ্ধ হবে, কড়াইতে সেদ্ধ হয়ে যাবে পুরো। তারপর আমরা একটু ওয়েট করতে হবে। নিরামিষ রান্না তো তেল একটু বেশি লাগে, খেতে খুব ভালো হবে। আপনারাও মঙ্গলবার, শনিবার, বৃহস্পতিবার অনেকেই নিরামিষ খান, তো করে দেখবেন, ভালো লাগবে খেতে। দেখুন আলুগুলো অনেকটাই ভাজা হয়ে এসেছে, আর একটু ভাজবো। আমি চাইনিজ রান্না করতেও ভালোবাসি, সব রকম রান্না করতে ভালোবাসি। আপনাদের দেখাবো আজকে। আমার রান্নাঘর দেখবেন, আপনারা সব রান্না দেখতে পাবেন। দেখুন বন্ধুরা, আলুগুলো লাল লাল ভাজা হয়ে গেছে, প্রায় লাল লাল ভাজা হয়ে গেছে। এবার আমি বেগুনগুলো দেব। আলুগুলো যেরকম করে ভেজেছি, বেগুনগুলো ঠিক ওরকম লাল লাল করে ভাজবো। এবার ভাজার জন্য একটু ঢাকাটা দেব, হালকা একটু দিয়ে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে সেদ্ধটা, ভাজার সাথে সাথে সেদ্ধও হয়ে যাবে। তুলে দেখে নেব। বেগুন আলুগুলো একটু লাল লাল ভাজা হচ্ছে কিনা একবার একটু খুলে দেখে নিলাম। সুন্দর ভাজা হচ্ছে, কিন্তু খুব সুন্দর একটা গন্ধও বার হচ্ছে।
ভাজা আমার হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আমার কড়াই অনেকটা তেল ছিল, তাই আপনাদের যদি তেল কম খান তাহলে কোনো অসুবিধা নেই। নিরামিষ রান্না তো একটু তেল লাগে, একটু তেল না দিলে নিরামিষ রান্না। এবার বেটে রাখা মশলাটা আমি দেব। এবার মশলাটা একটু লাল লাল করে ভাজবো। এবার এই মশলাটা ধুয়ে বাটিটাতে একটুখানি জল দেব। এই মশলাটার বাটিটাতে একটু ধুয়ে একটুখানি জল দেব। সর্ষের সাথে একটু জল না দিলে না সর্ষেটা তেতো হয়ে যায়, তেতো তেতো লাগে। একটু জল দিয়ে কষাবেন, দেখবেন তেতোটা হবে না। সর্ষের সাথে একটু জল দিয়ে মশলাটা কষাবেন, তাহলে তিতো হবে না। এবার নুনটা দিয়ে দেব, হলুদও একটু দিয়ে দিলাম। আপনারা যদি শুকনো লঙ্কার গুঁড়ো খান তাহলে একটু দিতে পারেন, আমরা খাই না তো তাই আমি আর দিলাম না। গ্যাসটা মিডিয়াম আছে, একটু মশলাটা কষাতে হবে। মশলাটা কষা হলে একটা সুন্দর গন্ধ বার হবে। নিরামিষ রান্নাতে একটু চিনি দিতে হয়, আপনারা চাইলে এটা নাও দিতে পারেন। এরপর মশলা কষা হয়ে গেল, এরকম হলে এবার বেগুন আলুটা আমি এটাতে দিয়ে দেব। এবার এই বাটিরই এক বাটি জল দেব। আপনারা চাইলে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বা লঙ্কার গুঁড়ো দিতে পারেন, আমাদের বাড়ির কেউ লঙ্কা গুঁড়ো খায় না তো তাই আমি দিলাম না। এবার আমি 3 মিনিট মতো ফোটাবো, ঢাকনা বন্ধ করে। দেখুন আমার ছোট্ট কচি এটা, এই ফেব্রুয়ারির 22 তারিখ হলে ওর 3 বছর পূর্ণ হবে। 3 বছর 7 মাস মতো চলছে। এবার একটু খুলে দেখে নেব। হ্যাঁ, খুব সুন্দর সেন্ট বার হয়েছে কিন্তু। এবার এটা আমরা একটা পাত্রে ঢেলে নেব, একটু হালকা ঝোল ঝোল থাকবে। আমরা তো ভাত দিয়ে খাবো, আর আপনারা যদি রুটি দিয়ে খান তাহলে একটু শুকনো করে নেবেন জলটা আর একটু। দেখুন বন্ধুরা, দেখুন খুব সুন্দর দেখতে লাগছে। এবার দেখি খেতে কেমন হয়েছে। আমি একটু গরম গরম ভাতের সাথে একটু
থেকে আপনারাও একবার নিরামিষের দিনে রান্না করে দেখবেন, খেয়ে যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।